প্রশাসনের কাছে সবসময় আমরা চাইবো এবং সরকারের কাছে চাইবো যে অবশ্যই যেন মাদকমুক্ত সমাজ গড়ে। রাষ্ট্র পরিচালনা করবে সরকার, সুশাসন ভোগ করবে জনগণ, এটাই আমার প্রার্থনা। এখানে কিন্তু পার ডে 3 থেকে 5 লাখ লোকের কিন্তু সবসময় কিন্তু সমাগম ঘটে। সেক্ষেত্রে বিবেচনা করেই আমি মনে করি গ্যাস সংযোগটা অতীব খুব জরুরি। এটা পাশাপাশি এটা যদি থাকে তাহলে এই কক্সবাজারের যেই একটা জায়গা আছে এটাকে হাব তৈরি করা, সেই হাবটা তৈরি করতে পারবে। এটার কারণেই কিন্তু শিল্পায়নের যুগে কিন্তু কক্সবাজার পদার্পণ করতে পারবে। আমরা আগামীর বাংলাদেশটা দেখতে চাই যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কেউ কাউকে হিংসা করবে না এবং সম্প্রীতির বাংলাদেশ হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। পর্যটন শহর কক্সবাজারে যে হিসাবে স্বাস্থ্য সেবায় এগিয়ে থাকা দরকার, কিন্তু সেই হিসাবে আমরা পিছিয়ে আছি। এখানে ভালো ভালো ডাক্তাররা এখনও আমাদের কক্সবাজারে আসে না। এই কক্সবাজারে আমাদের একমাত্র স্বাস্থ্যসেবার উপর নির্ভর করতে হয় কক্সবাজার জেলা সদর হাসপাতাল। এখানে যেই সুযোগ সুবিধা আছে আমি মনে করি এটা অপ্রতুল। এখানে আপনি কিডনি রোগের ব্যবস্থা নাই, এখানে পোড়া রোগীদের ব্যবস্থা নাই, এখানে আইসিইউ সিসিইউ ছিল সেগুলো এখন অনেকটা অকেজো হয়ে গেছে। 250 শয্যা বা 500 শয্যার একটি হাসপাতাল তারা ঘোষণা দিয়েছিল। এটাকে যদি পূর্ণাঙ্গ করা হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা সাথে সাথে আমাদের চিকিৎসারও কক্সবাজারবাসী উপকৃত হবে। পরবর্তী যখন রাজনৈতিক যে সরকারি আসুক তারা যেন তাদের অ্যাটেনশনটা সর্বপ্রথমে হয় দ্রব্যমূল্য, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। আমার বাজার করতে গেলে খরচ বেশি, আইলে বিয়াইলে মিলতেছে না। তো এই জন্য একটা 1 কেজি চাউল 80 টাকা 90 টাকা, তো আমি খরচ পোষাইতে পারতেছি না। সংসার চালাতে খুবই কষ্ট হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস সংসারের সব কিছু দাম। আমরা যত কিছু কিনে, চিনি বলেন, ডাল কিনে, তেল বলেন, সব কিছু দাম। সব কিছুর একটু দাম বেশি। সবজি বাজার যাবে সবজির দাম বেশি, মাছের বাজার যাবে মাছের দাম বেশি। আমাদের মানুষের কোনো কর্ম করি যে ওই কর্মর কোনো দাম নেই আমাদের। শিক্ষার যে কারিকুলাম এবং যুগ উপযোগী কারিকুলামটা দরকার, যেটা বহির্বিশ্বের চাহিদা আছে, সেটা বর্তমানে আমাদের দেশে ওইভাবে কারিকুলামগুলো ডেভেলপ করা হয়নি। আমি মনে করি এটা ডেভেলপ করা উচিত। শিক্ষকদের যদি মর্যাদা, যে সমাজ সোশ্যাল যে তাদের স্ট্যাটাস, এটি যদি ইনক্রিজ করা না যায় তাহলে গোটা দেশের শিক্ষা ব্যবস্থায় যতই আপনি ইনিশিয়েটিভ নেন তাহলে এটা পরিবর্তন করা আদৌ সম্ভব নয়। এই কারণে শিক্ষাক্ষেত্রকে যদি আপনি ঢেলে সাজাতে চান তাহলে শিক্ষকের সোশ্যাল যে স্ট্যাটাস, তাদের যে বেতন ব্যবস্থা, বেতন কাঠামো, এগুলোর পরিবর্তন আনা অতীব জরুরি। আমি মনে করি এই মুহূর্তে কক্সবাজার একটা শিল্পায়নের জন্য উপযুক্ত সময়। গভর্নমেন্ট এবং দেশি বিদেশি উদ্যোক্তারা এখানে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আবেদন করব যে জেলে কার্ডটা সঠিক, জেলে মানুষকে যারা সবসময় জেলে নিয়ে ব্যস্ত থাকে ওই জেলেদেরকে সঠিক কার্ডটা দেওয়ার জন্য আমি অনুরোধ করব।